আমি আগের ক্লাসেই বলেছিলাম আর্টিকেল হলো দু প্রকারের। এগুলো হলো ইনডিফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল হলো এ এবং অ্যান এবং ডেফিনাইট আর্টিকেল হলো দি। এর আগের ক্লাসে আমি এ এবং অ্যানের সমস্ত রকম ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তাদের বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, চাইলে দেখে নিতে পারো, বা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দির 25 রকম ব্যবহার নিয়ে। তাহলে চলো এক এক করে প্রত্যেকটা ব্যবহার দেখে নিই। প্রথমত, নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে দি বসে। বোঝা গেল? যখন আমি কোনো কিছু জিনিসকে নির্দিষ্ট করে বোঝাবো তখন সিঙ্গুলার হোক প্লুরাল হোক উভয় নাউনের পূর্বেই দি বসবে। যেমন, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। ছেলেটি স্কুলে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে নির্দিষ্ট কোনো একটা ছেলেকে বলছি যে ছেলেটি স্কুলে যাচ্ছে, তাই এখানে দা হয়েছে। দ্য গার্লস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। মেয়েরা মাঠে খেলা করছে। মেয়েরা মাঠে খেলা করছে অর্থাৎ নির্দিষ্ট কিছু মেয়েকে বোঝানো হয়েছে, তাই এখানে দা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বেই দি বসে। দ্বিতীয়ত, এক জাতীয় সকলকে সাধারণভাবে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড। কাক হয় একটা কুৎসিত পাখি। অর্থাৎ আমি একটা কাককে বোঝাচ্ছি না, সমস্ত কাককে বোঝাচ্ছি বা সমস্ত কাকের জাতিটাকে বোঝাচ্ছি। তাই এখানে ক্রোটা সিঙ্গুলার থাকায় এর পূর্বে দা হয়েছে। বোঝা গেল? এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। কিন্তু এর ব্যতিক্রম নিয়ম রয়েছে। যেমন, মানুষ ও নারী জাতি বোঝাতে, অর্থাৎ ম্যান ও ওমেনের পূর্বে দি বসে না। যেমন, ম্যান ইজ মর্টাল। মানুষ হয় মরণশীল। অর্থাৎ আমি সমস্ত মানুষকে বুঝিয়েছি, সমস্ত মানুষ জাতিকে বুঝিয়েছি। এখানে কিন্তু একটা মানুষকে বলছি না যে মানুষ হয় মরণশীল, সমস্ত মানুষ জাতিকেই বোঝানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে দা বসবে না। এটা হলো ব্যতিক্রম নিয়ম। বা ধরো, ওমেন ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স। মহিলারা ফুল ভালোবাসে। অর্থাৎ সমস্ত মহিলাকে বোঝানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে তা বসবে না। এটা হলো ব্যতিক্রম নিয়ম, যে মানুষ বা নারী জাতি বোঝাতে তার পূর্বে দি বসে না। দ্বিতীয়ত, এক জাতীয় সকলকে সাধারণভাবে বোঝাতে প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে না। যেটা আগেই বলা হয়েছিল যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, কিন্তু প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসবে না। যেমন, ডগস আর ফেথফুল অ্যানিম্যালস। কুকুরেরা হয় বিশ্বস্ত প্রাণী। আমি সমস্ত কুকুরকেই বুঝিয়েছি যে কুকুরেরা হয় বিশ্বস্ত প্রাণী, কিন্তু এখানে ডগস করেছি, প্লুরাল করেছি, তাই এখানে দা বসবে না। যদি আমি বলতাম ডগ ইজ ফেথফুল অ্যানিম্যাল, সেক্ষেত্রে আমি ডগের পূর্বে দা বসাতাম। বোঝা গেল? তৃতীয় নিয়ম হল, প্রকৃতিতে যে সমস্ত দৃশ্যমান বস্তু মাত্র একটি বর্তমান, তাদের নামের আগে দি বসে। যেমন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দি আর্থ ইজ আ প্ল্যানেট। লুক অ্যাট দ্য মুন। এই বাক্যগুলোতে সান, আর্থ এবং মুন অর্থাৎ সূর্য, পৃথিবী, চাঁদ এগুলো পৃথিবীতে একটি মাত্র রয়েছে, তাই এগুলোর পূর্বে আমরা দি বসাবো। চতুর্থ নিয়ম হল, দিকের নামের পূর্বে দি বসে। যেমন, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সাউথ ইজ অপোজিট টু দ্য নর্থ। অর্থাৎ এই যে ওয়েস্ট, সাউথ, নর্থ এগুলো দিকের নাম বুঝিয়েছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলো দিক, তাহলে দিকের নামের পূর্বে দি বসে। পঞ্চম নিয়ম হল, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে
দি বসে। যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি এবং সেই সঙ্গে এটি একটি অ্যাডজেক্টিভ, তাই এখানে দা বসেছে। ষষ্ঠ নিয়ম হলো তারিখের পূর্বে দি বসে। যেমন আই শ্যাল মিট ইউ ইন দ্য 12th ইনস্ট্যান্ট। 12 অর্থাৎ 12 তারিখকে বোঝানো হয়েছে, তাই এখানে 12 তারিখের পূর্বে দা বসেছে। সাধারণত অ্যাডজেক্টিভের আগে দি বসে না, তবে সমগ্র জাতি বা সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী হয় না। রিচ মানে ধনী, এটি একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেনি, এটার দ্বারা বোঝানো হয়েছে সমগ্র ধনী জাতিকে। অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভ দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হবে তখন তার পূর্বে দা বসে, তাই এখানে রিচের আগে দা বসেছে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত দি বসে না, কিন্তু যদি নির্দিষ্টভাবে কোনো ম্যাটেরিয়াল নাউনকে উল্লেখ করা হয় তবে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য ওয়াটার অব দ্য ট্যাঙ্ক ইজ নট পিওর। দ্য টি অব দার্জিলিং ইজ ফেমাস। এই সমস্ত ক্ষেত্রগুলোতে ওয়াটার বা টি, এই যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে নির্দিষ্ট করে কোনো ম্যাটেরিয়ালকে বোঝানো হয়েছে, তাই এই সমস্ত ক্ষেত্রগুলোতে দা বসেছে। অর্ডিনাল নাম্বারস অর্থাৎ ক্রমবাচক সংখ্যার পূর্বে দি বসে। যেমন রমা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। ফার্স্ট অর্থাৎ প্রথম, এটা একটা অর্ডিনাল নাম্বারস, তাই এর পূর্বে দা বসেছে। কোনো ব্যক্তির গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য কাইন্ডনেস টু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইজ ওয়েল নোন। কাইন্ডনেস অর্থাৎ দয়ালুতা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝিয়েছে। যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কোনো ব্যক্তির গুণ বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে, তাই এর পূর্বে দা বসেছে। সাধারণত প্রপার নাউনের পূর্বে দি বসে। যেমন সাগর, উপসাগর, মহাসাগর, নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে দি বসে। যেমন দি ইন্ডিয়ান ওশিয়ান, দি আন্দামানস, দ্য গাঙ্গেজ, দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয়াজ ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম হলো একটিমাত্র দ্বীপ এবং একটিমাত্র পর্বতের নাম বোঝালে তার আগে দি বসে না। যেমন মাউন্ট এভারেস্ট, এটি একটিমাত্র পর্বতের নাম, তাই এখানে দি বসবে না। প্রসিদ্ধ ধর্মগ্রন্থ, সংবাদপত্র প্রভৃতির নামের পূর্বে দি বসে। যেমন দ্য রামায়ণা, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য গীতাঞ্জলি ইত্যাদি। কোনো ধর্মগ্রন্থ বা সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। 13 নম্বর হল নির্দিষ্ট জাহাজ, প্লেন, ট্রেন, মহাকাশযানের নামের পূর্বে দি বসে। যেমন দ্য টাইটানিক, দ্য রাজধানী এক্সপ্রেস। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রগুলোতে নির্দিষ্ট কোনো ট্রেন বা নির্দিষ্ট কোনো জাহাজের নাম বুঝিয়েছে, তাই এখানে দা বসেছে। বিখ্যাত অট্টালিকা ও স্মৃতিসৌধের নামের পূর্বে দি বসে। যেমন দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। অর্থাৎ নির্দিষ্ট কোনো অট্টালিকা ও স্মৃতিসৌধকে বুঝিয়েছে, তাই তার নামের পূর্বে দা বসেছে। নদীর নামের পূর্বে দি বসে। যেমন দ্য গাঙ্গেজ। মরুভূমির নামের পূর্বে দা বসে। যেমন দ্য সাহারা, দ্য গোবি ইত্যাদি। ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক দলের নামের পূর্বে দি বসে। যেমন দ্য সিপিআই, দ্য হিন্দুজ, দ্য মুসলিমস। অর্থাৎ কোনো ধর্মীয় সম্প্রদায় বা রাজনৈতিক দলের নাম বুঝিয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। 18 নম্বর হল একই গুণবিশিষ্ট দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয় তার নামের পূর্বে দি বসে। যেমন কালিদা ইজ দ্য শেক্সপিয়র অব ইন্ডিয়া। ভারতবর্ষের শেক্সপিয়র হল কালিদা। এক্ষেত্রে কালিদাকে শেক্সপিয়রের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই যেহেতু শেক্সপিয়রের সঙ্গে তুলনা করা হয়েছে
তাই শেক্সপিয়ারের নামের পূর্বে দা বসেছে। বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে, যেমন দ্য ভায়োলিন, দ্য ফ্লুইট, দ্য তবলা। জাতি বোঝাতে দি বসে, যেমন দি ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা হয় সাহসী। অর্থাৎ এখানে একজন ইংরেজকে নয়, সমস্ত ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে দি বসেছে। পেশা বোঝাতে নাউনের আগে দি বসে, যেমন হি জয়েন্ট দ্য বার, সে বারে যোগদান করেছিল। এক্ষেত্রে বার অর্থাৎ এটার দ্বারা পেশাকে বোঝানো হয়েছে এবং সেই সঙ্গে এটি একটি নাউন, তাই এর পূর্বে দা বসেছে। 22 নম্বর নিয়ম হল অর্থযুক্ত স্থান সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে, যেমন দি ইউএসএ, দি ইউকে। এগুলো হলো সমষ্টিবাচক দেশ, তাই এগুলোর নামের পূর্বে দি বসেছে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে দি বসে, যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অর্থাৎ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনাকে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে দা বসেছে। 24 নম্বর নিয়ম হল পরিমাপের একক ও তার সম্পর্ক বোঝাতে দি বসে, যেমন আই বট ম্যাঙ্গোজ বাই দ্য ডজন, আমি ডজন হিসাবে আম কিনেছিলাম। এখানে ডজন হলো পরিমাপের একক, এটার সঙ্গে সম্পর্ক বুঝিয়েছে, তাই এখানে ডজনের পূর্বে দা বসেছে। এবং 25 নম্বর নিয়ম হলো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কিত আঘাত বা ব্যথা বোঝাতে দি বসে, যেমন সি হিট মি ইন দ্য স্টোমাক, দ্য সোলজার ওয়াজ শুট ইন দ্য লেগ। এই সমস্ত ক্ষেত্রগুলোতে স্টোমাক এবং লেগ এই দুটো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বুঝিয়েছে। এইগুলোর সঙ্গে সম্পর্কিত যেহেতু কোনো আঘাত বা ব্যথাকে বোঝানো হয়েছে, তাই এগুলোর পূর্বে দা বসেছে। এইভাবে দির ব্যবহারের 25টি নিয়ম রয়েছে।